একদিন বাদেই তোমাদের কিন্তু শুরু হচ্ছে মাধ্যমিক অঙ্ক পরীক্ষা। আর এই অঙ্ক নিয়ে ভয় পায় না এইরকম স্টুডেন্টের সংখ্যা কিন্তু খুবই কম পাওয়া যায়। সবাই কিন্তু ভয় পায়। যারা ভয় পাচ্ছ অঙ্ক পরীক্ষা নিয়ে তাদের জন্য কিন্তু আমরা মানে সারাদিন তোমাদের জন্য পরিশ্রম করে সাজেশন যে বানিয়েছি সেই সাজেশন কিন্তু তোমরা অলরেডি পেয়ে গেছো। তো যারা অঙ্ক নিয়ে ভয় পাচ্ছিলে তারা কিন্তু সেই সাজেশনটা কিন্তু অবশ্যই করে যেও। সম্পূর্ণ সাজেশনটা আশা করছি সেখান থেকে তোমরা 80 থেকে 90% কিন্তু কমন পেয়েই যাবে। তো যারা যারা এখনো সাজেশন পাওনি তারা আমাদের ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক আছে, সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে সেখানেও তোমরা কিন্তু সাজেশনটি পেয়ে যাবে। তো এবার তোমাদেরকে বলি, যারা আজ একদিন রয়েছে, অনেকে ভাবছে এই একদিন কিভাবে আমরা আজকের দিনটাকে মানে করব, অঙ্কগুলো কিভাবে করব বা কোন কোন অঙ্কগুলো করব, এই একদিনে কি প্রিপারেশন নেওয়া যায়। আমি তোমাদেরকে বলবো এই একদিন তোমরা যদি ঠিকঠাক করে প্রিপারেশন নাও, এই একদিনেই তোমাদের 60 থেকে 70 নাম্বার কিন্তু হাসিল হয়ে যাবে। তো এবার তোমাদেরকে বলবো আমি যে এই একদিন যারা সারা বছর কিছুই করলে না আর সাজেশন নিয়েই কাটিয়ে গেলে, তারা এই একদিনের মধ্যে কি কি প্র্যাকটিস করবে, কোন কোন জিনিসগুলো প্র্যাকটিস করবে, সেইগুলোকে একবার আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা সেই জিনিসগুলোকে একবার দেখে যাও। আশা করছি তোমাদের কিন্তু খুবই কাজে দেবে আর খুবই ভালো পরীক্ষা হবে, এটুকু আমি তোমাদের কিন্তু আগের থেকেই বলে দিচ্ছি। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। শেষেও কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, সমস্ত ভিডিওটা জুড়েই কিন্তু প্রশ্ন রয়েছে। আবারও বলছি, এটা কিন্তু আগের সাজেশনের ওই রকম কোনো ব্যাপার না। যারা ওই সাজেশন সব করা হয়ে গেছে তা সত্ত্বেও এখন আরো কোনগুলো করব, আরো বাচ্চা দিয়ে কিন্তু দেওয়া হচ্ছে, অর্থাৎ এইগুলোর মধ্যে থেকেই আসার চান্স প্রবল। তো দেখো, আমি তোমাদেরকে 50 থেকে 60 তুলে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। দেখো, প্রথমে তোমরা প্রয়োগ যেগুলো করে যাবে সেগুলো একটু বলি। তোমরা প্রয়োগ করে যাবে যে যুক্তি দিয়ে প্রমাণ করি কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, এইটা লিখে নাও খাতায়। তারপর তোমরা করে যাচ্ছ যে যুক্তি দিয়ে প্রমাণ করি যে অর্ধ বৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ সূক্ষ্ম কোণ। নেক্সট যেটা করে যাচ্ছে সেটা হচ্ছে যে প্রমাণ করি ব্যাসী বৃত্তের বৃহত্তম জ্যা। এবার যেটা বলছি প্রয়োগ 18তে আছে, বাট পেজ নাম্বারটা এখন আপাতত বলতে পারছি না। পেজ নাম্বারটা তোমরা খুঁজে নিও। এটা কিন্তু আসার প্রবল চান্স রয়েছে যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের এবিসিডি অঙ্কন করো এবং বর্ধিত এবি ও ডিসি বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো পি এ ডট পিবি ইকুয়াল টু পিসি ডট পিডি। এই প্রমাণটা কিন্তু দেখে যাও। আর একটা বলবো লাস্ট, ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি যদি হয় তাহলে প্রমাণ করো এবি প্লাস সিডি সমান সমান বিসি প্লাস ডিএ। খুব ইম্পর্টেন্ট কিন্তু, এই কটা প্রয়োগ করে গেলেই কমন। উপপাদ্য তোমরা দেখে যাচ্ছ, উপপাদ্য 34 অর্থাৎ বৃত্তস্থ কোণের দ্বিগুণ সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওইটা। আচ্ছা, তারপর উপপাদ্য 42, উপপাদ্য 48 সদৃশ্যতা, আর উপপাদ্য 49 পিথাগোরাসের উপপাদ্য। এই কটা মোটামুটি তোমরা যদি করে যাও, আর সম্পাদ্য করে যাচ্ছ জ্যামিতিক উপায়ে রুট ভ্যালুগুলো বের করা, মধ্য সমানুপাতি নির্ণয়, রুট 29, রুট 31, রুট 33, রুট 17, এইগুলো বেশি বেশি করে যাচ্ছ। আর এবছর কিন্তু স্পর্শক আঁকা শিখে যাও, এবছর স্পর্শক কিন্তু অঙ্কন করতে দিতে পারে, মাথায় রেখো, স্পর্শক কিন্তু অঙ্কন করতে দিতে পারে। তো সম্পাদ্য উপপাদ্যর প্রয়োগ আমি বলে দিলাম। আর বিস্তারিত আমি তোমাদেরকে ডিসপ্লেতে শো করছি, তোমরা দেখে নাও যে পাটিগণিত বা ভেদ বা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে কোন কোন অঙ্কগুলো তোমরা লাস্ট দেখে যাবে। বই খোলো, ওখানে বইয়ের পেজ নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে, কোন অঙ্কটা সেটাও দেখিয়ে দেওয়া হচ্ছে। তাড়াতাড়ি করে প্র্যাকটিস করো, এই একদিন টাইম, এই একদিনে কিন্তু অনেক কিছু করা সম্ভব। এই অঙ্কগুলো লাস্ট করে যেও। তো দেখে নাও যে কোন কোন আর অঙ্কগুলো করে গেলে তোমরা 50 থেকে 60 নাম্বার অনায়াসে তুলতে পারছো। যারা সারা বছর পড়োনি তারাও 50-60 তুলতে পারবে এইগুলো করে গেলে। তো দেখে নাও। দেখো, প্রথমেই চলে আসি একচলবিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখান থেকে তোমরা কোন কোন অঙ্কগুলো এবার দেখে যাচ্ছ একবার ভালো করে দেখে নাও। এক দাগের অঙ্কটা অবশ্যই দেখে যাবে। এক দাগ, আমি একটুখানি পেনটা সেট করে নিই তাহলে তোমাদের সুবিধা হবে। ওকে, চলো। আচ্ছা, এক দাগের অঙ্কটা কিন্তু তোমরা দেখে যাচ্ছ, মাস্ট এক দাগের অঙ্কটা। নেক্সট যে অঙ্কটা তোমাদের দেখতে হবে সেটা হলো 3 দাগের অঙ্কটা। আচ্ছা, 3 দাগের পরে তোমরা লাস্ট দেখে যাবে 6 দাগ। ব্যাস, তোমাদের এখান থেকে আপাতত আর কিছু দেখার দরকার নেই। চলে আসো, তোমাদের এটা ছিল পেজ নাম্বার 13। আচ্ছা, এবার চলে আসো তোমরা পেজ নাম্বার কততে আসো, 11তে আসো। পেজ নাম্বার 11তে তোমরা যে অঙ্কগুলো দেখে যাচ্ছ একবার একটু দেখে নাও। এক্স ভি ডবল আই, এক্স আই এক্স, আর এখান থেকে দেখে যাবা এক্স ভি আই। ব্যাস, এই কটা দেখে যাও। আচ্ছা, নেক্সট
চলে আসো পেজ নাম্বার 22। তোমাদের দুটো অঙ্ক দেখো মাত্র, 6 দাগ আর 7 দাগ, জোসেফ কুন্তল আর স্থির জলে নৌকার গতিবেগ। ওকে, চলো এবার চলে আসি পেজ নাম্বার 29। পেজ নাম্বার 29 থেকে একটা দেখে যাও, 9 দাগ, 9 দাগের অঙ্কটা দেখে যাও। 2b² = 9ac, 9ac-র যে প্রমাণটা এটা জাস্ট দেখে যাও। ওকে, আচ্ছা এবার চলে আসো তোমাদের পেজ নাম্বার 42, প্রয়োগ 27টা দেখে যাও, প্রয়োগ 27। তারপর চলে আসো তোমাদের বইয়ের পেজ নাম্বার 44, বিমল কাকু, প্রয়োগে রয়েছে কিন্তু বিমল কাকু স্টার মার্ক, দেখে যাও এটা। নেক্সট চলে আসি এবার অনুশীলনী, তো কষে দেখি 2, এখান থেকে তোমরা দেখে যাচ্ছ 13 দাগ, 13 দাগ। আচ্ছা, আর এখান থেকে 17 দাগ রেখা দিদির অঙ্ক, 19 দাগ রহমত চাচা, আর 20 নাম্বার রয়েছে হচ্ছে, 20 নাম্বারে রয়েছে তোমার রথিন বাবু, রথিন বাবু দেখে যাও। ওকে, রথিন বাবু। আচ্ছা এবার এখান থেকে এই শর্টগুলো তো দেখতেই হবে, শর্ট আমি কমন দিচ্ছি না আপাতত। এখন চলে আসো তোমরা পেজ নাম্বার 74, তোমাদের বইয়ের পেজ নাম্বার 74-এ তোমরা কোন কোন প্রশ্নগুলো দেখছো একটু করে দেখো। তোমাদের পেজ নাম্বার 74 অর্থাৎ কোষে দেখি 4 আয়তঘন, 10 দাগ দেখছো, 12 দাগ, 10, 12, 15 স্টার মার্ক, 15, 64 বালতির অঙ্ক, 64 বালতির অঙ্ক, সাবধান। আচ্ছা এদিক থেকে তোমরা দেখে যাচ্ছ যেটা সেটা হলো যে তোমরা এখান থেকে দেখে যাচ্ছ 18 দাগ দেখে যাচ্ছ, 18 আর 20, ব্যাস আর আর লাগবে না এখান থেকে। চলো চলে আসি এবার তোমাদের বইয়ের 98 পেজ, 98 পেজের কোনগুলো দেখছো দেখে যাও। 98 পেজের তোমরা দেখছো হচ্ছে 6-এর 5, 6, 6-এর 5, 6 দেখছো, তারপর দেখছো 9-এর 1, 9-এর 1 দাগ, 8-এর 2, আচ্ছা আর দেখে যাচ্ছ 11-র 2 আর 10-এর 1। ওকে, আপাতত আর দেখা লাগছে না, তোমরা চলে আসো তোমাদের বইয়ের 113 নম্বর পৃষ্ঠা। 113 নম্বর পৃষ্ঠায় তোমরা যে অঙ্কগুলো দেখে যাচ্ছ সেটা হচ্ছে 12 দাগ দেখবে। ওকে, 12 দাগটা দেখবে, 23 দাগ দেখবে, আর 25 দাগ, ইম্পর্টেন্ট 25 দাগ। ঠিক আছে, সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি আর সুদে 1600 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদর্শন নির্ণয় করতে হবে। ওকে, তো এবার চলে আসো পেজ নাম্বার 117। পেজ নাম্বার 117 তোমরা দেখে যাচ্ছ 7 দাগ, 7 দাগ দেখে যাচ্ছ। ওকে, আর দেখে যাচ্ছ 10 দাগ, 7, 10। ওকে, আচ্ছা এখান থেকে দেখে যাবে হচ্ছে বোতল ভর্তি ঠান্ডা পানীয় যে জলের বোতলটা রয়েছে সেই অঙ্কটা কিন্তু দেখে যাবা, অর্থাৎ 14 দাগ কিন্তু দেখে যাচ্ছ তোমরা। ওকে, আচ্ছা এবার চলে আসো কোষে দেখি 9.3, তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 161, জাস্ট একটা অঙ্ক 8 দাগ, এই 8 দাগ দেখে যাও, আর কিছু দেখা লাগবে না। ওকে, চলো এবার দেখি কত নম্বর পৃষ্ঠা আছে, 184। 184-তে তোমরা দেখে যাচ্ছ 8 দাগ, 9 দাগ, আর দেখে যাচ্ছ 14 দাগ, ব্যাস কমপ্লিট। আচ্ছা এখান থেকে তোমরা চলে আসো পেজ নাম্বার 185। 185-তে তোমরা 185-তে তোমরা দেখে যাচ্ছ 5 দাগটা দেখে যাচ্ছ, 5 দাগ। ওকে, 5 দাগটা দেখে যাচ্ছ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 5। আচ্ছা চলো নেক্সট পেজে চলে আসি। নেক্সট পেজ মানে হচ্ছে তোমার 227 বের করো, 227। 227 থেকে তোমরা যেগুলো করে যাচ্ছ 6 দাগ করে যাবে, আচ্ছা 10 করে যাবে, আর হচ্ছে 12 করে যাবে। চলো 227-এর পরে এবার আমরা চলে যাচ্ছি 316 পৃষ্ঠা। 316 পৃষ্ঠায় তোমরা 8 দাগ করে যাচ্ছ, 8। 316 পৃষ্ঠায় 8 দাগ করছো। 8 দাগের পরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে 4 দাগ, 4 আর 8 করে গেলে হয়ে যাচ্ছে। আচ্ছা এবার চলে আসো তোমাদের বইয়ের পেজ নাম্বার 316। 316-র 8 দাগ করে যাবা, 316-র 8 দাগ। আচ্ছা তারপর 317, 317-র 19 দাগ, মাঠের মাঝখানে মোহিত, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এসে যাবে। আচ্ছা আর উপর থেকে আরটা দেখে যাবে, 13 দাগ দেখে যাবে। ওকে, 13 দাগটা দেখে যাচ্ছে, 13 আর 19 এর মধ্যে থেকেই কমন চলে আসবে। তো যে কটা অঙ্ক দিলাম সম্পদ উপপদ্য আর
প্রয়োগ এবং বিভিন্ন চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো দিলাম সেগুলো দেখে যাও। আশা করছি এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন চলে আসবে। ওকে।